নমস্কার বন্ধুরা, আশা ভঙ্গ হলো কৃষকদের, কারণ নির্মলা সীতারামনের আজকের বাজেট যে পেশ হলো অন্তর্বর্তী বাজেট, তাতে কিন্তু কৃষকদের জন্য তেমন কিছু সুবিধার কথা ঘোষণা করা হলো না। সবচেয়ে বড় কথা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি হবে, এই ধরনের সংবাদ কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেখেছিলাম। সেই সঙ্গে গতকালের এই ভিডিওতে আপনাদের আমি দেখেছিলাম ক্যাবিনেট মন্ত্রীর পক্ষ থেকেও এটা পোস্ট করা হয়েছিল এবং জানানো হয়েছিল যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আর্থিক সহায়তা ৩,০০০ টাকা বৃদ্ধি করা হবে এবং অন্তর্বর্তী বাজেট থেকে সেই ঘোষণা করা হবে। কিন্তু আক্ষরিক অর্থে দেখা গেল বাজেট পেশের পরে কৃষকদের জন্য কিছুই ঘোষণা করা হলো না। কেবলমাত্র কৃষকদের জন্য কেন্দ্রের মোদী সরকার এতদিন পর্যন্ত কি করেছেন সেই সমস্ত কিন্তু তুলে ধরা হলো। কিন্তু আমার গতকালের এই ভিডিওটি দেখার পরে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমি ভিডিওতে ফালতু কথা বলেছি। আপনাদের জন্য ইনফরমেশন দেওয়া আমার কাজ, তবে ভুলভাল ইনফরমেশন আমি সেভাবে দেই না। আমি কিন্তু নিজে থেকে কোনো ইনফরমেশন তো তৈরি করতে পারি না। তবুও ভিডিওর শেষে আপনাদের আমি জানিয়েছিলাম যে আর কয়েক ঘন্টার পরেই আমরা জানতে পারবো যে অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এ ব্যাপারে কিছু ঘোষণা করেন কিনা। যেহেতু ক্যাবিনেট মন্ত্রীর পক্ষ থেকে এই ধরনের একটা পোস্ট করা হয়েছে, সেই সঙ্গে একটি ব্যানারও প্রকাশ করা হয়েছে, এটা সঠিক হলেও হতে পারে। আমি আজকেও আবার আপনাদের দেখাবো যে কেন্দ্রীয় মন্ত্রীর কিন্তু পোস্ট এখনও প্রিন্ট করা আছে, টুইটারে গেলে আপনারা দেখতে পাবেন। আমি এক্ষুনি আপনাদের ভিডিওতে দেখাবো। আমার দেওয়া তথ্য কিন্তু ভুল ছিল না। একজন ক্যাবিনেট মন্ত্রী পোস্ট করার পরেও এটা যদি সঠিক না হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু করার থাকে না। পুনরায় পোস্টটা দেখানোর জন্য আপনাদের আমি এক্সব্লেড ওপেন করেই দেখাচ্ছি। আপনাদের সামনেই আমি কিন্তু এক্সব্লেড ওপেন করলাম, এরপর সার্চ করে নেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাটনে ক্লিক করলাম। এবার এই জায়গাতে দেখুন, লক্ষ্য করুন, ডক্টর কুনওয়ার বিজয় শাহ, উনি একজন ক্যাবিনেট মন্ত্রী। তো এই মন্ত্রীর কিন্তু এখনও পর্যন্ত প্রিন্ট করা হয়ে আছে। দেখুন, টুইটার হ্যান্ডেল বা এক্সব্লেডে কিন্তু এখনও প্রিন্ট করা হয়ে আছে 4 দিন আগের একটা পোস্ট, যেখানে কি জানানো হয়েছে সেটাকে আমি বাংলা করে গতকালই আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু এই ওপরের অংশটা বাংলা করে দেখাইনি। এই ওপরের অংশটাকে আমি ট্রান্সলেট করে নিচ্ছি বাংলাতে, সরাসরি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার দেওয়া তথ্যে কোনো ভুল ছিল কিনা। তো আপনাদের সামনে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেশের কৃষকদের জন্য কৃষক বান্ধব মোদী সরকারের বড় উপহার, অন্তর্বর্তী বাজেটের অধীনে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির জন্য অতিরিক্ত ৩,০০০-এর বিধান থাকবে। এখানে কিন্তু থাকতে পারে বলে বলা নেই, থাকবে বলেই বলা আছে, মানে ৩,০০০ টাকা আপনাদের জন্য বাড়ানো হবে। তাহলে একজন ক্যাবিনেট মন্ত্রী যেখানে এইভাবে বলছেন যে আপনাদের জন্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় ৩,০০০ টাকা বাড়ানোর কথা বলা হবে অন্তর্বর্তী বাজেটে, সেক্ষেত্রে বাজেটে আমরা দেখলাম তেমন কিছুই ঘোষণা করা হলো না। এখানে কিন্তু আমাদের মতো ইউটিউবারের তেমন কিছু করার থাকে না। যেখানে একজন ক্যাবিনেট মন্ত্রী এই ধরনের বক্তব্য রাখেন, সে জায়গাতে তার বক্তব্যটাই আপনাদের আমি সরাসরি জানিয়েছিলাম এবং সেখানে একটা আশার আলো দেখতে পেয়েছিলাম যে কৃষকদের জন্য বোধহয় এবার সুফল কিছু হতে চলেছে এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা বাড়তে চলেছে। আপনাকে গতকালও বলেছি, এখনও বলছি, আমি যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ডিং করছি সময়টা দেখতে পাচ্ছেন 1টা 10 এবং তারিখটা দেখতে পাচ্ছেন 1 ফেব্রুয়ারি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখতে পারেন, আপনারা সরাসরি গিয়ে এক্সব্লেডে দেখে নেন আমার দেওয়া তথ্য কোনো ভুল ছিল কিনা। যাই হোক, আপাতত অন্তর্বর্তী বাজেট থেকে আপনাদের জন্য বা কৃষকদের জন্য জানানোর মতো তেমন কিছুই নেই। যাই হোক, আমার বলা ছিল যে আমি আপডেট আপনাদের দিয়ে দেবো, যখনই বাজেট পেশ হবে সেই থেকেই কিন্তু তথ্য নিয়ে আপনাদের আমি জানিয়ে দেবো। কিন্তু জানানোর মতো তেমন কিছু নেই। তবে আমার ভিডিওতে যারা কমেন্ট করছেন আপনাদের বলবো, আপনারা দয়া করে টুইটার হ্যান্ডেলে বা এক্সব্লেডে গিয়ে এই পোস্টটা দেখুন। দেখার পরে যদি আপনার মনে হয় এক্ষেত্রে তথ্য আমার দেওয়া ভুল ছিল, তাহলে আপনি সেই ধরনের খারাপ কমেন্ট করতেই পারে। অন্তর্বর্তী বাজেটের পর কৃষকদের জন্য বা যারা যে সমস্ত কৃষক আমার ভিডিও দেখেন তাদের জন্য নিরাশার এই সংবাদ ছাড়া আর তেমন কিছু দেওয়ার ছিল না। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে পরবর্তীকালে আপনাদের জন্য সমস্ত সুযোগ সুবিধা সংক্রান্ত তথ্য আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন।